বন্যার সবশেষ খবর জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহে কোনো উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা, কোনো তথ্য রয়েছে কিনা জানাবেন। জেসিকা, লক্ষ্মীপুরে গত 15 দিনের বন্যায় প্রায় 10 থেকে 12 লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। এই লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা, রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগরে 5টি উপজেলায় প্রায় 80% মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বন্যার কারণে প্রায় 50 থেকে 70 হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং বেশিরভাগই মানুষ যাদের ঘরে হাঁটু পানি এবং কম ছিল, তারা এখনো ঘরে আছে। তারা পানিগুলো ইটের উপরে রেখে তারা ঘর ছাড়ছে না, কারণ ঘর ছেড়ে গেলে তাদের ঘর চুরি হওয়ার সম্ভাবনা আছে এবং কেউ আসলে ঘরে মায়া ত্যাগ করে আশ্রয়কেন্দ্রে যেতে চাচ্ছে না। এই যে 10 থেকে 12 লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে পানিবন্দী অবস্থা রয়েছে, তাদের প্রত্যেকেরই বিশুদ্ধ পানির সংকট রয়েছে। যারা ত্রাণকর্মী ত্রাণ দিচ্ছে, তারা কিছু কিছু পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিচ্ছে, অনেকে মিনারেল ওয়াটার দিচ্ছে। কিন্তু এরপরও যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছে, যেসব এলাকায় যোগাযোগের অবস্থা একেবারে খারাপ, সেসব অঞ্চলে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছেনি এবং সেখানে শিশু খাদ্য এবং বিশুদ্ধ পানির সংকট রয়েছে। এবং অনেকের ইতিমধ্যে কিছু কিছু মানুষের পানিবাহিত রোগ দেখা দিয়েছে। তবে লক্ষ্মীপুরে আজ 2 থেকে 3 ইঞ্চি পানি নেমে যেতে শুরু করেছে এবং লক্ষ্মীপুরের যে নদীগুলো রয়েছে, এগুলোতে বাঁধের কারণে পানি নামতে দেরি হচ্ছে। প্রশাসন থেকে আশা করছে যে বাঁধগুলো কেটে দেওয়া হলে অচিরে পানি নামবে। জেসিকা, এ ছিল লক্ষ্মীপুরের বন্যার সর্বশেষ খবর। স্বপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন।